তো গাইস সবাইকে রাধে রাধে নমস্কার। তো গাইস আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে, তো সেটা হচ্ছে যে আমার বিজনেস রিলেটেড কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করব। যে আমার বিজনেস করার যে ক্যাটাগরি বা বিজনেস নিয়ে যাতে আমার কোনো পার্সোনাল একটা মানুষের সাথে রিলেশন খারাপ না হয়, এই জিনিসটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো কথাটা হচ্ছে কি, যে কিছু কথা আমি আপনাদেরকে ফার্স্ট বলছি, যে যারা আমার ভিডিওতে উল্টা কমেন্ট করে তাতে আমার যায় আসে না। সেই স্টার্টিং থেকে করছে আর আজকে এত দূর পৌঁছার পরেও করছে, তাতে আমার কোনো যায় আসে না। যেরকম একটা উদাহরণ আছে না, কিছু তাদের মন্তব্য আজকে আমি ক্লিয়ার করে দিই। তারা বলতে চাইছে, আমাকে যেরকম কমেন্ট এসছে আমি নাম ধরে সেরকম কমেন্টেই বলবো। একজন কমেন্ট করেছে, আমি কমেন্টটা তো রেখেছি স্ক্রিনশট। কমেন্ট করছে যে এত যদি বিএমওডি স্পিকার বেটার হতো তাহলে পূর্ব মেদিনীপুরে বড় বড় সেট মালিক ব্যবহার করতো। তাহলে ভাই আমি একটা কথা বলি, যদি অডিও পালস মেশিন যদি ভালো হতো তাহলে পাওয়ার মিউজিক ব্যবহার করতো। পাওয়ার মিউজিক কিসের জন্য? এটিআই প্রো, টিডি 10,000 এগুলো ব্যবহার করছে। আর এটিআই প্রো যদি ভালো হতো তাহলে বর্মন মিউজিক অডিও পালসকে হাঁটিয়ে এটিআই প্রো ব্যবহার করতো। এর জবাবটা দাও একবার। পারবে? পারবে। তারপরে আরেকটা কথা, যদি মানে কিউ1 বা সুইটন স্পিকার যদি ভালো হতো তাহলে লোক এখন অডিওটন কেন লাগাচ্ছে? আর অডিওটন বা এটিআই প্রো যদি ভালো হতো তাহলে লোক সেটা বার করে কিউ1 সুইটন কেন লাগাচ্ছে? বা কিউ1 সুইটন অডিওটন যদি ভালো হতো লোক সেটা বার করে বিএমওডি কেন লাগাচ্ছে? এটাই তো হচ্ছে কথা। কেন এটার কথা কেন উঠবে না? কথাটা সেটা নয়, কথা হচ্ছে তোমাদের নজরিয়াটা খারাপ। নজরিয়াটা খারাপ মানে বুঝো তো? মানে তুমি ভাবো যে আমাকে মিষ্টিটা পছন্দ, মানে আমি চাই যে গোটা বিশ্বটাই যাতে মিষ্টি পছন্দই করুক, আমার পছন্দটাই যাতে গোটা বিশ্বটাই নাম হোক। এটা ভুল কথা। তুমি যদি বিরিয়ানি খেতে পছন্দ করো না, অপোনেন্ট কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করবে না, সে কিন্তু মাছ ভাত খেতে পছন্দ করবে। তার জন্য প্রত্যেকটা লোকের হচ্ছে চয়েস আলাদা আলাদা। তার জন্য প্রত্যেকটা লোক এ ব্র্যান্ডকে নয় সে ব্র্যান্ডকে চয়েস করে, সে ব্র্যান্ডকে নয় এই ব্র্যান্ডটাকে চয়েস করে। কি তুমি যেটাকে বলছো যে ভালো, যে সেইটা ভালো, সেটা কিন্তু নয়। তোমার কথাতে দুনিয়া চলবে না। বুঝতে পেরে গেছো? তাহলে একটা কথা বলো, আমার কাছে এমআইয়ের ফোন আছে, অন্য লোকের কাছে এমআই যদি ভালো হতো তাহলে এমআই তো পৃথিবীতে চলতো, ওপ্পো ভিভো কেন চলছে? বা ওপ্পো ভিভো এমআই যদি ভালো হতো তাহলে লোক আইফোনটা কেন কিনছে? আর আইফোন, ওপ্পো, ভিভো এগুলো যদি ভালো হতো তাহলে লোক স্যামসাংটাকে কেন কিনছে? এর জবাবটা দিতে পারবে? পারবে না। আরে কমসে কম এখন 2025 চলছে ভাই, কমসে কম স্কুলে যা, পড়াশোনা কর, এডুকেটেড হ, ইনফরমেশন নে। প্রত্যেকটা কোম্পানি বেরিয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের ইউজের জন্য। যেরকম এই যে একটা ফোনে তার খাসিয়ত আছে, কি ফোন না, এর প্রসেসর ভালো, ক্যামেরা একটু ডাউন হলেও এর ভেতরে মানে ইন্টারনালটা মানে স্পেসিফিকেশনটা খুব সুন্দর। তার জন্য লোক যারা ক্যামেরা এতটা ভালো খুঁজে না, ফোনটাকে হার্ডলি খুঁজে, তার জন্য এটা ইউজ করছে। কিছু কিছু ফোনে শৌখিন হতে পারে, বাইরে কাঁচের মানে তোমার ইয়ে হতে পারে, প্যানেল হতে পারে, কিন্তু ক্যামেরা খুব সুন্দর, লোক তার জন্য ব্যবহার করছে। ক্যামেরা কারা পছন্দ করে? লেডিসরা, তাদের জন্য কিন্তু এই ফোনটা। এটাই হচ্ছে কথা। তো এবার যেটা হচ্ছে মেন কথা, যে বিজনেস করা ক্যাটাগরি কি, যে কিছু কিছু ব্র্যান্ড আছে, ঠিক আছে, আমি সে ব্র্যান্ড ছাড়া, এই যে দেখতে পাচ্ছ এই যে এটিআই প্রো, এই যে কোম্পানিটা, আমি এর প্রোডাক্ট বা এর টিউটার আমি কেন সেল করি? আমাদের পূর্ব মেদিনীপুরে বাকি কোম্পানিও আছে, ওয়েস্ট বেঙ্গলে কিউ1 আছে, থান্ডার, এটা সেটা অনেক কোম্পানি আছে টিউটার। আমি এটাকে কেন সেল করি? কারণ এর উপরে আমার একটা ভরসা আছে, বা এ কি জিনিস ইউজ করে সেটা আমি জানি। এটা হচ্ছে আমাদের ঘরের কোম্পানি, এটা আমি জানি, ঠিক আছে। তো এর আন্ডার আমি কাজও করে এসেছি, এবার আমি জানি যে কি মেটাল ইউজ করে, এর প্রতি আমার ভরসা আছে, আমার জানা আছে, আমি এটাকে সেল করছি। আমি জানি কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই। আমি এটা কনফিডেন্স বলবো, যদি পি অডিওর পরে যদি কোনো টিউটারকে নিবে তাহলে ভাই এটা আমি ওপেন বলে দিচ্ছি, কম্পেয়ার করে দেখতে পারো। আর কাস্টমার এসে আমার দোকানে কম্পেয়ার করে কাস্টমারকে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আর কাস্টমার নিয়েও আসছে, কিউ1 ভার্সেস তোমার এটিআই পুরো কম্পেয়ার করে কাস্টমার কিন্তু প্রোডাক্ট আমি দিচ্ছি। আমার এই প্লেসেই জাস্ট কম্পেয়ার করছি, আর ভিডিও অলরেডি ছাড়া রয়েছে ইউটিউবে, সেটাও তোমরা দেখতে পারো। তারপরে আমি এটিআই প্রো এর সাথে এটিআই প্রো নেটওয়ার্কও আমি দিতাম। এখন এটিআই প্রোর থেকে একটা বেটার কোম্পানি নেটওয়ার্ক, যেটা সব থেকে বেটার চলে, সেটা হচ্ছে এইটা অডিওসনিকের আমি নিয়ে এসেছি মার্কেটে। এর নেটওয়ার্কের কোয়ালিটি খুব সুন্দর, এই যে খুব সুন্দর কম্পোনেন্টস, প্রচুর হাই টেম্পারেচারে মানে কাজ করবে, ওয়ার্ক করবে, কিচ্ছু হবে না। আমি কেন নিয়ে আসছি? কাস্টমার বেটার পাওয়ার জন্য, যে 2 টাকা বেশি খরচা করুক যাতে লং ডিভিটা বেশি পাক, সেই জন্য আমি কাস্টমার সাথে যাতে রিলেশনটা ভালো থাকুক। না হলে তো আমার পার্শ্ববর্তী ঘর পাশে একটা পার্শ্ববর্তী কাস্টমার, কি আমার এই রামনগর এলাকায় কাস্টমার, তাকে একটা মাল দিয়েছি,
মাল দেওয়ার পরে কোনো মালটা ড্যামেজ হয়েছে, সে বলছে দাদা কি মাল দিলে মালটা ড্যামেজ হলো। এগুলো শুনতে ভালো লাগবে? রাস্তায় হাঁটে যাচ্ছ বলছে, ভালো লাগবে শুনতে? সে 10টা লোকের কাছে বলবে, শুনলে ভালো লাগবে এগুলো শুনতে? তার জন্য আমি চাই কাস্টমার কাছে 2 টাকা বেশি জায়গাতে বেটার প্রোডাক্ট আমি তাদেরকে প্রোভাইড করাচ্ছি। এটাই পুরো যাদেরকে দিয়েছি তারা বলছে হ্যাঁ দাদা একটা টিউটার মতন টিউটার হয়েছে। আমরা কোনো কোম্পানি নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু তোমরা যেটা মানে কমেন্ট করছো সেই কমেন্টে অনুযায়ী আমি তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি। ঠিক আছে, কমেন্টে অনুযায়ী তোমাদেরকে রিপ্লাই দেওয়া, কারণ চ্যানেলটা আমারই, রিপ্লাইটা আমাকেই দিতে হবে না, কারণ ভিডিওটা আমার, ভিডিওর মাধ্যমে আমি আছি। তো সেই জন্য যেটা তোমরা মানে কমেন্ট করছো সেটা আমি তোমাদের দিচ্ছি। কিছু কিছু দিল্লির কোম্পানিও আছে যেটা আমাদের পূর্ব মেদিনীপুর এখন আসছে, নাম ধরে বলছে ইয়াসিকা, যেটা হচ্ছে দাসকা। বিগ ড্যাডি এমপ্লিফায়ার বলে আমাদের এখানে পূর্ব মেদিনীপুর এখানকার সেটাই লোক ইউজ করছে, বিগ ড্যাডি বলে নামে যে এমপ্লিফায়ারটা। তাহলে বলতে ইয়াসিকার সাথে আমাদের লকডাউনের আগের থেকে আমাদের সম্পর্ক আছে, ইয়াসিকার সাথে লকডাউনের আগের থেকেও তার সাথে আমার সম্পর্ক আছে। তাহলে তার প্রোডাক্ট আমি পূর্ব মেদিনীপুরে কেন ঢুকাইনি? কারণ পূর্ব মেদিনীপুর তার প্রোডাক্ট কিন্তু লংজিভিটি চলবে না। বুঝতে পেরে গেছো? শুধু আমি না, পূর্ব মেদিনীপুরের পুরনো ক্যাবিনেটওয়ালাও জানে, পুরনো কিছু লোক জানেও যে তার প্রোডাক্ট এখানে চলবে না। আর এদের থেকেও তার থেকেও পুরনো অনেক দিনের আগে থেকে তার সাথে আমার সম্পর্ক রয়েছে, যখন সে স্পেয়ার পার্টস বিক্রি করতো। বুঝতে পেরে গেছো? তার এতটা পপুলারিটি এমপ্লিফায়ার ছিল না, নিজস্ব টিউটারও ছিল না, শুধু স্পেয়ার পার্ট সেল করতো। সে টাইম থেকেও তার সম্পর্ক আমার সাথে, তার সাথে। তাহলে তার প্রোডাক্ট আমি এখানে কেন ঢুকাইনি পূর্ব মেদিনীপুরে? কারণ তার প্রোডাক্ট আমাদের পূর্ব মেদিনীপুরে যে রাপে মালটা চলবে না। বুঝতে পেরে গেছো? কেন চলবে না আমি তা বলে তাকে খারাপ বলে দেবো নয়। যে লাউডে ইউজ করতে চায়, যদি শৌখিনভাবে ব্যবহার করতে, সে ইয়াসিকের ব্যবহার করবে না। কে বলছে? আমি কি বলছি না যে তাকে ব্যবহার করতে তার খারাপ নয়। প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা সেকশনের জন্য দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস। যেরকম তোমাদেরকে একটা উদাহরণ দিলাম না, প্রত্যেকটা জিনিস। যেরকম তুমি আমাকে বলো, তোমরা বলো আউজা সব থেকে ভরসামন্দ কোম্পানি, সব থেকে বেটার, হাই ভোল্টেজও বেটার। আচ্ছা তাহলে তুমি আমাকে একটা কথা বলো, আউজার একটা 6000 মেশিন আর CA20 একটা 5400 CA20 সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি, দুটোকে ব্যাসের ক্ষেত্রে তুমি লাগাও দেখি, CA20 উড়িয়ে দিবে আউজাকে। কিন্তু এখানে ভোল্টেজে যদি আসি তাহলে বেরিয়ে যাবে আউজা, CA20 মুতে ফেলবে। কেউ যদি চাই যে না আমি ভোল্টেজ আমার কোনো ইস্যু নেই, সবসময় স্টেবিলাইজার লাগিয়ে চালাই, কোনো ভোল্টেজের ভয় নেই, আমি সবসময় দাঁড়িয়ে কম্পিটিশন করি, হেন করি তেন করি, এই জিনিসটা যদি চাই তাহলে লোক CA20 কিনবে। আর যদি চাই না আমার অপারেটর ছেড়ে চলে যায়, কি মাতাল অপারেটর আছে, তাকে কোনো ভরসা নেই, আমার কারেন্টের দিক থেকে ভয় আছে, তাহলে সে আউজা কিনবে। অপশন আছে, কারণ প্রত্যেকটা মানুষ তো সমান নয়। আগে তোমাদের বললাম যে তুমি বিরিয়ানি খাচ্ছ বলে সবাইকে বিরিয়ানিটাকে পছন্দ করবো নয়, কেউ মাছ ভাতটাও পছন্দ করতে পারে। তার জন্য এই যে লোকের যে সবাই কি ভালো নয় বলে কেউ মাতাল অপারেটর থাকতে পারে, মাল ছেড়ে দিয়ে পালিয়ে যেতে পারে, তার জন্য আউজা সরে গেল। যে ব্যাস একটু কম হলেও, কি ওয়েট একটু কম হলেও মেশিনের প্রোডাকশনটা খুব ভালো আছে। এটাই হচ্ছে প্রত্যেকটা লোকের একটা খাসিয়ত। যেরকম লং ডিভিডি মেশিন আমি বারবার খারাপ হতে চাই না, পয়সা কিন্তু স্টার্টিং আমি বেশি দিয়ে দিব, তার জন্য নেক্সট অডিও। প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা কোম্পানি একটা খাসিয়ত আছে, সে খাসিয়তের উপরে চলে। তার মানে এটা নয় যে প্রতিটা লোক CA20 কিনবে না, প্রতিটা লোক CA20 কিনবে। তাহলে তোমাদের আরেকটা ঘটনা বলে দিচ্ছি, শোনো। লকডাউনের আগে 2018 সালের কথা বলছি, হ্যাঁ ওই 2018 সালের কথা বলছি। আমি এখানে পূর্ব মেদিনীপুর একটা কেবিনেট বেলায় ফোন করেছিলাম, আমি দাদা আমি আপনাকে 2টো এমপ্লিফায়ার দিচ্ছি, মিড বাজানোর জন্য আর ব্যাস বাজানোর জন্য। সেই টাইমে প্রথম Q1 মার্কেটে এসেছিল স্পিকার। তো আমি তারপর বললাম দাদা আমি আপনাকে জাইফার দিচ্ছি আর NX অডিও দিচ্ছি, NX অডিও MT1608 আর জাইফার Z8 না হলে Z8 না হলে Z10 দিচ্ছি, 2টো এমপ্লিফায়ার আমি দিচ্ছি, কম্পেয়ার করো। বলে দাদা রেট কি আছে? আমি বললাম দাদা রেট এই হবে। বলে দাদা আমরা না CA20 ভলিউম ঘোরানোর লোক, CA20 ভলিউম ঘোরানোর লোক, আমরা এই 80,000 85,000 টাকার মেশিন ব্যবহার করার মতো ক্ষমতা নেই। তখন জাইফারের Z8 এর 80-85,000 এই রেট ছিল, এখন কোথায় এসে ঠেকেছে সেটা তোমরাই জানো। বলে এত টাকার মেশিন ব্যবহার করার মতো আমার কোনো অকাত নেই। তখন CA20 কত ছিল জানো? 28,500, 27,500, 28,500 CA20 রেট ছিল। এখন CA20 রেট কোথায় চলে গেছে দেখো, ঠিক আছে 46-47 রেট চলে গেছে, 47,000 রেট চলে গেছে। এবার এটা ভেবে মানে তোমরা এখানে ভেবে নাও, 27,500, 28,500 CA20 নতুন রেট ছিল। আর তখন জাইফার Z8 80, 80 এরকম রেট ছিল। আমি ঠিক কনফার্ম বলতে পারছি না, কিন্তু এরকমই রেট ছিল। বলে এত টাকার মেশিন ব্যবহার করার মতন আমাদের অকাত নেই, আমরা CA20 ভলিউমে ঘোরানোর লোক। আর আজকে তোমরা বলো, আজকে CA20 সে জাইফার হোক বা NX হোক মার্কেটে এসছে কি আসেনি তুমি বলো? তাহলে আমি পূর্ব মেদিনীপুর কবে পুশ করেছিলাম? পূর্ব মেদিনীপুরে ATI পুরো আমি পুশ করেছিলাম কবে জানো? তোমরা জানো না ভেতর খবর, আমি বলে দিচ্ছি। ATI পুরো দেখবে ডবল ম্যাগনেটের 18 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কল ডবল ম্যাগনেটের, সে প্রোডাক্ট আমিও এখানে রিকমেন্ড করেছিলাম আমাদের ডিলার হাত দিয়ে, কিন্তু ডাইরেক্ট আমি কিন্তু দিইনি।
আমি ডিলার হাত দিয়ে পুশ করার চেষ্টা করিয়েছি। তারপর ডিলার, আমাদের কলকাতা ডিলার আমাকে বলে তুমি সেখানে বাইরে বসে ভাষণ মারাচ্ছ, তুমি এসে তোমাদের নিজের কাস্টমারকে তুমি প্রোভাইড করাতে পারছো না। আমরা না, ঘরের মুরগি ডাল বরাবর হয়, তোমরা দাও, রিকমেন্ড হবে, ভালো হবে, কিন্তু আমি ডাইরেক্ট দিলে তারা বলো ঘরের মুরগি ডাল বরাবর। তাদের হাত দিয়ে আমি প্রোডাক্টকে পুশ করিয়েছি। আজকে এটিআই পুরে যে মার্কেটে এত যে টিউটা তোমরা সেল দেখতে পাচ্ছ না, লোকে কম্পেয়ার করে আমার ভিডিও দেখে সেলিং বাড়াচ্ছি, বুঝলে? কারণ এই প্রোডাক্টের প্রতি ভরসা, যারা এর সাউন্ড শুনেছে না, পিওডের পরে সাউন্ড শুনেছে, আমি এইটুকু চ্যালেঞ্জ করে বলবো তারা অন্য কোনো টিউটার দিকে হাত দিতেও যাবে না, যারা এই 450 সাউন্ড শুনেছে। কিন্তু দাম বেশি ভাই, অন্যান্য টিউটার দুটো হয়ে যাবে, কিন্তু তার দুটো এটা একটা বাজাবে। তারপর আবার এটা আবার বলবে না যে তার দুটো এবার এটা একটা, তাকে দুটো চালাতে হলে যে মেশিন বেশি দরকার, সেটা মনে রাখবে। তার জন্য একটা কথা না, পাবলিকের সামনে যখন তুমি 10টা টিউটার বাজাবে না, লোক বলে তার 10টা কি বাজছে আর 5টা কি বাজছে রে ভাই। তার জন্য কথা যে 10টা গাধা পুষার থেকে একটা ঘোড়া পুষবে ভালো। তার জন্য এটিআই পুরো সেইটা প্রমাণ দেয়। টিউটারের মাধ্যমে কথা বলছি আমি তোমাকে। প্রত্যেকটা লোকের আলাদা আলাদা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ক্যাটাগরি আছে, আর প্রত্যেকটা মানুষের ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট কিন্তু মার্কেটে আছে। তার যেটা বেটার লাগে সে কিন্তু সেটাই কিনবে। আজকে তাহলে একটা কথা বলো, সুইটন স্পিকার নিয়ে লোক ছুটছিল, ম্যাগনেট ফাটলো, আজকে সুইটনের মার্কেট পুরো দেবে গেছে, সেটা তোমরা জানো। এটা কোনো লুকানো ছুপানো কথা না, এটা পুরো ওপেনই কথা, সেটা তোমরা জানো। তাহলে এখানে আরেকটা কথা, আমাদের রিপেয়ারিং সেন্টার আছে, আমার বলার মতন হিংমদও আছে, বলার মতন সাহসও আছে। প্রত্যেকটা কোম্পানি খারাপ লাগতে পারে, কিন্তু আমার রিপেয়ারিং সেন্টার আছে, প্রত্যেকটা আমার কাছে স্পিকার আছে প্রমাণ। তার জন্য আমি তোমাদের ফিডব্যাকটা দিচ্ছি, রিপেয়ারিং জন্য আসছে, এবং আমার ব্র্যান্ড আছে। আমার ব্র্যান্ডটা আছে বলে তোমরা আজকে 10টা কথা বলো, কিন্তু আজকে যদি আমার ব্র্যান্ডটা না থাকতো তাহলে কি করতে? আমার যদি শুরু রিপেয়ারিং থাকতো তখন তুমি কি বলতে? তখন তো এটা বলার মতন সাহস তো পেতে না, বা এটা বলার মতন তো অপশন থাকতো না যে হ্যাঁ তুই একা সব জানি, হেন জানি, তাহলে তোর প্রোডাক্টটাই ভালো, এটা তো বলতে পারতে না। ধরো এটাই নেই, তাহলে তার প্রোডাক্ট প্রবলেম হচ্ছে। তো আমি তো তোমাদেরকে হুট প্রমাণ দেখাচ্ছি, আমি তো মিথ্যা কথা বলছি না। তাহলে এখানে সুইটনের অরিজিনাল পেপার ফেটে যাচ্ছে, আমি লাগিয়ে দিচ্ছি, ফাটছে না। তাহলে সুইটনের তুমি যদি পেপার ফাটে, তুমি সুইটনের রিকন কিট পাবে, খালি পেপার তোমাকে দিবে না। রিকন কিট কত না 5,500-6,000 টাকা রিকন কিট দিচ্ছে, সেই জায়গায় আমি রিকন কিট চেঞ্জ করে দিচ্ছি, পেপার ফাটছে না, ওনাদের অরিজিনাল পেপার ফেটে যাচ্ছে নতুন স্পিকারে পর্যন্ত। তাহলে কোন টাকা তুমি ভরসা করবে? তাহলে সেই সুইটন স্পিকার কিনলেও তোমাকে আমার রিকন কিট লাগাতে হবে, নাহলে আবার ফাটবে। খোলা কথা বলে দিচ্ছি, বিশেষ করে পপ বেসের কথা বলছি, প্লাস বেস না, আমাদের পূর্ব মেদিনীপুর পপ বেসের কথা বলছি। কথা কিন্তু পয়েন্টে ধরবে, হাওয়ায় কথা বললে হবে না, কথা পয়েন্টে ধরবে। আমি পয়েন্টেরই কথা বলছি। আমি পপ বেস মানে আমাদের এখানে LD18 যে মডেলটা চলছে পপ বেস 4 হোক বা 2 হোক, আমি তাকে দেখে কথা বলছি। অন্যান্য ক্যাবিনেটে ফাটছে কি ফাটছে না সেটা আমি বলতে পারছি না, বাট এটাই বলছি পপ বেসই ফাটছে বর্তমানে। আগে কিন্তু ফাটতো না প্লাস মডেলে, তখনই তো আমি কাজ করছি, সেটা বলছি না আমি। এই পপ বেসে ফাটছে বেশি, পেপারটা গোড়া থেকে ফেটে যাচ্ছে, কোথায় কয়েল থেকে এরকম পুরো চিড়ে বেরিয়ে যাচ্ছে, এরকম প্রবলেমটা হচ্ছে এয়ার পাস নেই বলে। কিন্তু এখন যখন আমি লাগিয়ে দিচ্ছি ফাটছে না, কারণ কি না দামটা বেশি আছে পেপারে, মানছি সুইটনের থেকে দাম বেশি আছে পেপারে, কিন্তু পেপারটা ফাটছে না, এটা আমি মানতে পারি। তাহলে তুমি যদি এই দিল্লির যে কিছু কিছু কোম্পানি আছে, তারা তো সার্ভিসিং দিতে পারবে না। কিছু নতুন কোম্পানি বেরিয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিছু নতুন, তারা বলছে যে এটা আমার স্ট্যাম্প লাগিয়ে বিক্রি করছে, খালি নিজস্ব কোনো ম্যানুফ্যাকচার নেই, বাইরে থেকে কমপ্লিট মাল পুরো কিনে নিয়ে এসে এখানে স্ট্যাম্প মারছে, এখানে স্টিকার মারছে দিয়ে বিক্রি করছে। আবার ইম্পোর্টেড, বাইরে থেকে ইম্পোর্টেড স্টিকার চিপকে নিয়ে এসে এখানে খালি বিক্রি করছে। নিজের কোনো অ্যাসেম্বলিং কোম্পানি নেই, নিজের কোনো ফ্যাক্টরি নেই। আর আমি এখানে ফ্যাক্টরি লোকে ভিজিট করে যে আমাদের BMOD প্রাইভেট লিমিটেড, এটা আমাদের ফ্যাক্টরি, এটা আমাদের অথরাইজ সার্ভিস সেন্টার, দেখো তোমাদের সবকিছু দেখাচ্ছি। তাকে বলবে তো দেখাতে পারবে না, আমি দেখাচ্ছি। তাহলে এখানে কার হিম্মতটা আছে বাবু তোমরা বলো? আমাদের নিজস্ব অ্যাসেম্বলি, নিজস্ব ম্যানুফ্যাকচার আছে, তাদের নেই। আমাদের প্রোডাক্ট প্রবলেম হলে নিয়ে আসবে, ইমিডিয়েট অরিজিনাল কাজ তোমরা পেয়ে যাবে, যেরকম নতুন স্পিকার ছিল সেরকম পারফরমেন্স পেয়ে যাবে, তারা করে দিতে পারবে। স্পিকার পড়ে থাকবে অরিজিনাল রিকন, কারণ তারা তো নিজে অ্যাসেম্বলিং করছে না কোথাও, বা তারা তো নিজের ম্যানুফ্যাকচার করছে না, তাহলে তোমায় কি করে অরিজিনাল কাজটা করে দিবে? সেই জন্য বলে রিকন কিট লাগাতে। রিকন কিট লাগাতে, রিকন কিট কত পয়সা, আবার লাগাবে ফাটবে। সেক্ষেত্রে চলে এলে BMOD এর কাছে, BMOD রিকন কিট লাগালে আর ফাটছে না। এখানে যত তো এখানে আমাদের মানে সাউন্ড সিস্টেম তো আছে, এদিকে মা কালী সেন্টেন, আর তারপরে আরতি ভারতী, এদিকে গড়টা আমাদের সাউন্ড তো আছে আমাদের এ চত্বরে। রামনগর কাঁথি চত্বর কত সাউন্ড আছে তোমরা তো সেটা জানো। কাজ করতে নিয়ে যাচ্ছে, ফিডব্যাক তো নিতে হচ্ছে। ফিডব্যাকের যদি আমি তোমাদেরকে ভিডিও ছাড়ি, খারাপ মানে শুনলে এতটা নেগেটিভিটি পয়েন্ট শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বা আমি যদি আমার কারখানার যদি কিছু ভিডিও ছাড়ি না, ধাজিয়ে উড়ে যাবে। সারাদিনে কত স্পিকার আসে, সারাদিনে কত ব্র্যান্ড আছে, তার জন্য কোনো কোম্পানিকে আমরা খারাপ বলি না। কেন জানো তো? কারণ কি না, তার জন্য কিছু রিক্সাওয়ালা, তার জন্য কিছু লেবার ঘর চলছে, তার জন্য কোনো নেগেটিভিটি আমি বলতে চাইছি না।
বললে অনেক পয়েন্ট বেরোবে, অনেক প্রবলেম বেরোবে, যে সলিউশন পাচ্ছে না, শুধু কাস্টমারকে বোকাচন্দ্র বানাচ্ছে, আর কিছু না। বলছে এটা আমার কোম্পানি বলে, কমপ্লিট মাল কিনে এসে স্টিকার মেরে এখানে বিক্রি করছে। সাধারণ একটা কথা বুঝতে পারছো না, সাধারণ একটা কথা, মিক্সার আমাদের যে ডিজিটাল প্যানেলের যে মিক্সার বা এত হাই কোয়ালিটি মিক্সার এখানে ইন্ডিয়াতে বানানোর মতন কোনো সুবিধা আছে? তুমি বলো দেখি, সুবিধা? শুধু স্ট্যাম্প মেরে এখানে নিয়ে চলে আসে। আপনার সে কথা বাদ দাও, ম্যানুফ্যাকচারটা একবার দেখাতে বলবে, আমি মেনে নিলাম। ম্যানুফ্যাকচার দেখাতে বলবো, কটা স্পিকার ম্যানুফ্যাকচার দেখাতে পারে, আমি সেটা দেখবো তোমাকে। বুঝতে পারলে? আমি জানি কোন কোম্পানি, কারণ আমরা রিলেটেড আছি, আমি জানি যে সে তারা কিভাবে কারবার করছে। আমরা তো যাই না চাইনাতে, আমরা তো যাই না, দেখি না, জানি না যে কার কাছ থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসছে। বুঝতে পারলে? সেটা আমরা জানি। বুঝতে পেরে গেছো? প্রত্যেকটা কোম্পানি এর কাছ থেকে তার কাছ থেকে নিয়ে চলে, কিন্তু অ্যাসেম্বলিংটা নিজের হওয়ার চাই, সেটা নেই। অ্যাসেম্বলিং পর্যন্ত নিজের নেই। সে স্যামসাং ও আইফোন ও প্রত্যেকটা কোম্পানি এর তার কাছ থেকে, তার এর কাছ থেকে, যে একটা হিরো কোম্পানি হলেও, এই যে হিরো বাইক বানাচ্ছে, কি হন্ডা বাইক বানাচ্ছে, প্লাস্টিক অন্য কারো কাছে অর্ডার দিয়ে আসছে, বাল্ব অন্য কারো কাছে, বাল্ব সে নিজে বানাচ্ছে হিরো, অন্য কারো কাছে নিয়ে, চেসিস লোহাওয়ালাকে অর্ডার দিচ্ছে, লোহা টাটাওয়ালাকে অর্ডার দিচ্ছে, ভাইজার অন্য কাউকে অর্ডার দিচ্ছে, ওয়ারিং অন্য কোনো ওয়ারিং লাগাচ্ছে অন্য কোনো কোম্পানি। কি ওয়্যার কি সে নিজে বানায়নি? নয়। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা নিয়ে এসে নিজের ফ্যাক্টরিতে অ্যাসেম্বলিং করছে। সেই যে ফ্যাক্টরিতে অ্যাসেম্বলিং করছে সেইটা দেখাও, পারবে? নয়। কমপ্লিট মাল কিনে নিয়ে এসে এখানে স্টিকার মেরে বিক্রি করে দিচ্ছে, দিয়ে বলছে এটা আমার কোম্পানি, লে হালুয়া। তাহলে সে প্রোডাক্টে কি লাগানো আছে কি না লাগানো সে জানবে কি করে, যদি নিজের অ্যাসেম্বলিং না থাকে? কমপ্লিট মাল কিনে নিয়ে এসে বুঝবে? জানবে? কিচ্ছু জানবে না ভাই। আর তাদের গল্প বিএমওদের কাছে বলতে এসো না, ঠিক আছে? সেটা প্রত্যেকটা কোম্পানি জানে, তোমারা নয়, যে বিএমওদের অকাতটা কত দূর আছে। কারণ আমার নিজস্ব অ্যাসেম্বলিং আছে, ছোট হতে পারে বা বড় হতে পারে, ঠিক আছে? সে মাসে আমি 2000 স্পিকার সেল করি, কি মাসে 200 পিস স্পিকার সেল করি, কি মাসে 2 পিস স্পিকার সেল করি, সেটা মেন এফেক্ট নয়। মেন নিজের আছে কি কমপ্লিট মাল কিনে নিয়ে এসে এখানে সেল হয়, এটা হচ্ছে পার্থক্য, আর কিছু না, ঠিক আছে? আগে এগুলো তদন্ত করে তারপরে কন্ট্যাক্ট করতে আসো, বা তারপরে উল্টাপাল্টা কমেন্ট করতে আসো ভাই, ঠিক আছে? না হলে কমেন্ট করতে আসো না।